ममता दीदी का राज आ जाएगा तो हम लोग फिर बांग्लादेश से कलकत्ता में ढुक जाएंगे, छोड़ेंगे नहीं। अच्छा, फिर ममता दीदी जीतेंगी, फिर आप लोग हाँ, ममता दीदी जीतेंगे। मोदी जी कितना दिन रहेंगे? 5 साल। কয় মাস ধরে আছেন? আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে? আপনাদের কেন চলে যেতে হচ্ছে কেন? এই সরকার সবাইকে ওই এখানে আইসি বলে সরকার পাঠাই দিচ্ছে। আপনি কি গোটা ফ্যামিলি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। ওই অভাবে পড়ে, গরিব মানুষ তো, অভাবে পড়ে আইলাম। আপনাদের কি এখানেই আধার কার্ড ভোটার কার্ড হয়েছিল? না না, আমরা ওসব করিনি বাবা। এর আগে আপনারা ভোট দিয়েছেন এখানে কোনো? না, এখানে ভোট আমি ভোটার কার্ড ফাট কিছু হয়নি তো বাবা। গরিব মানুষ কাজ করি, খাই, বাস। এই যে বর্ডারে অনেক টাকা নেয় বলে আমরা যাতে পারি না। তাই যাও, সরকার একটু সুবিধা করে দিচ্ছে, আমরা চলে যাবো। মাস ছয়েক। মাস ছয়েক? হ্যাঁ। মানে কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। রাখছে না? আচ্ছা, এখানে কোথায় থাকতেন? দমদম। দমদমে থাকতেন? আচ্ছা, আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে না? আমাদের বাড়ি কোথায় রয়েছে? খুলনাতে। খুলনাতে? ওখান থেকে এখানে ভ্যান চালাতে আসতে হলো এখানে, ওখানে কি মানে হতো না? না, এখন হতো না। এখানে বেঞ্চ চাইতে গেছিলাম, কিছু করবো বলে, তার হলো না। ওখানে সে সরকার ভোট দিয়ে গেল বলে আবার চলে আসতে হবে। আপনাদের কোনো বলেছে, কড়াকড়ি করেছে, আচ্ছা থাকতে পারবে না, চলে যাও। তাই আমরা চলে যাচ্ছি। এই ভয়ে সেই ভয়ে চলে যাচ্ছি। আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি। আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এর আগে কি ভোট দিয়েছেন কোনোদিন এখানে? না, আমাদের তো কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস ছাড়া কি ভোট দেওয়া যায়? এর আগে সরকার তো কিছু বলেনি আপনাদেরকে, এবারই প্রথম? এবার প্রথম। এখন মানে এসআর চালু হয়েছে বলে বলছে। আগে অনেক আগে যদি এসআর হতো তাহলে তখন বলতো। এর আগে তো কোনো ডকুমেন্টস চাপ হয়নি বলে বলেনি। আমরা তো যেহেতু অনেক বছর ধরে নেই, 2-4 বছর ধরে আছি। এখন নতুন করে এসআর হচ্ছে, যেহেতু আমাদের কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি আছে। কতদিন ধরে ছিলেন? এই 10-12 বছর। এখানে ভোট দিয়েছেন কোনোদিন? না, ভোট দিনই তো আমি একটা। মানে এখানে কি আধার কার্ড ভোটার কার্ড কিছু হয়েছে এখানে? না না না, না। আমরা এখানে আর থাকবো না। আমরা ভাটা ছিলাম, ভাটা সিজন শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কতদিন ধরে ছিলেন এখানে? আমরা এখানে 6-7 বছর ছিলাম। 6-7 বছর? আমাদের কিছু হয়নি, তাই আমরা এখানে থাকবো না। আমরা চলে যাবো। ভাটায় ছিলাম, ভাটার সিজন শেষ, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে যাবো। আচ্ছা, এর আগে জানেন কেন, মানে এই সময় কেন যেতে হচ্ছে আপনাদের? আমাদের সিজন শেষ হয়ে গেছে দাদা। মানে মালিকেরা বলতে থাকতে হবে। মালিকেরা বলছে যে তোমাদের আর থাকতে হবে না এখানে, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের আমরা রাখবো না। আচ্ছা, আমরা কাজের জন্য এখানে এসেছিলাম। ভাঙা এলাকা, মানে বুড়ি বাড়ি ঘর দরজা কিছু ছিল না, সব ভেঙে নদীতে চলে গেছে, থাকার আর জায়গা ছিল না, তাই আমরা এখানে চলে এসেছিলাম। আচ্ছা, এখানে সমস্ত কিছু ছিল, পড়াশোনা সবকিছু? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে পড়াশোনা এখানে হচ্ছিল। আচ্ছা। 7 বছর আছি। আমার স্বামী ক্যান্সারের রোগী, তো আচ্ছা, আমি আরজি করে চিকিৎসা করতেছিলাম। তো এখন এইসব শুনি আমি এখন বাড়ি যাচ্ছি। আপনাদের কোনো ডকুমেন্টস কেন ছিল না? আমাদের তো অল্প সময় আইছি, তো আমরা কিছু করি 7 বছর তো অনেকটা সময় প্রায়। না, তারপরেও কিছু করি নাই। আচ্ছা, কতদিন? এখানটায় আমি অনেকদিন ধরে আছি। তাও কতদিন? তাও 4-5 বছর। 4 বছর? কেন এখন চলে যেতে হচ্ছে কেন? এখন চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছি বলতে না, তাই চলে যাচ্ছি। এর আগে কি বলেনি সরকার, তাই তো? না, এর আগে পাড়ার লোক থাকতো নাকি এখানে? কোথা থেকে এসেছেন? কলকাতা। আর কোথায় যাচ্ছেন? বাংলাদেশ। আপনি যে এতদিন এখানে ভারতবর্ষে ছিলেন বা কলকাতায় ছিলেন, আপনার কোনো কাগজপত্র নেই? না, তো এখানে যে ছিলেন তাহলে কিভাবে ছিলেন? এই এমনি ছিলাম। আপনি বর্ডার পার করলেন কি করে? 30,000 টাকা নিতে পার হতে। 30,000 টাকায় পার হয়ে গেছেন। এখন এই যে সব ভিটে মাটি, এখন এখানকার যা কাজকর্ম ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশে কোথায় থাকবেন? যাদবপুর। বাংলাদেশে থেকে আসছেন? এসছি তো কলকাতা থেকে, যাবো বাড়ি বাংলাদেশে। আপনাদের এতদিন কাগজপত্র ছিল না, আপনারা তাহলে এই দেশে কেন ছিলেন? ছিলাম, কাজকর্ম করতেছিলাম। বাংলাদেশে কাজকর্ম নেই? নেই। আর ছোটবেলায় বাবা মা ছেড়ে দিয়ে চলে গেছিল, আর আসেনি। ওই যা ছোটবেলা থেকে মানুষ হয়ে আছি, আমাদের না আধার কার্ড আছে, না ভোটার লিস্ট আছে। তো প্রতি বছর ভোট দিতেন? না, কিচ্ছু নেই আমাদের, তো দেবো কোথা দিয়ে? বাংলাদেশ থেকে এসেছি। তুমি ছিলে কোথায় আগে? এখানে এখানে কলকাতায় ছিলাম। কলকাতায় ছিলে, তোমার কাছে সব কাগজপত্র ছিল? কিসের? এই ভোটার আইডি, প্যান কার্ড, এই কার্ড, এইগুলো কিসের কাগজ? এটা বাংলাদেশের প্রমাণপত্র। এইগুলো যে তুমি বাংলাদেশ, এগুলো একটুখানি ক্যামেরায় দেখাও, তুমি বাংলাদেশে তার প্রমাণপত্র। ধরো এগুলো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ওনার কাছে বাংলাদেশি, উনি যে বাংলাদেশি নাগরিক, তার প্রমাণপত্র রয়েছে। তা তুমি বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে কেন? অভাবে জ্বালাতে গেছিলাম, গরিব মানুষ এখানে পেটে দেয়। বর্ডার পার করলে কি করে? বর্ডার পার করলাম একটা দালালের মাধ্যমে। কত টাকা নিয়েছিল? 2,000 টাকা নিয়েছিল। 2,000 টাকায় এই দেশ থেকে ও দেশ চলে এলাম। কতদিন ধরে আছেন এই দেশে? 3 বছর, 3-4 বছর। এখন কোথায় যাবেন? বাংলাদেশে? আমাদের দেশে আমি চলে যাবো, বাংলাদেশ যশোর। আমার বাড়ি হচ্ছে যশোর। কিভাবে এসেছিলে বলো? আসছিলাম সুরাইপাতে। কত টাকা দিয়ে এসেছিলে? জানি না শত। কতদিন আছো? কত বছর?
4-5 বছর। আর এই যে এখন চলে যেতে হচ্ছে তো বাংলা আসছে না, বাংলাদেশে তো তাই চলে যাচ্ছে। এটা তো তোমাদের দেশ নয়, তোমাদের কেন? আমাদের দেশ না বলে তো আমরা চলে যাচ্ছি আমাদের দেশ। তাহলে আসছিলে কেন? এসেছিলাম পেটের দায়ে, গরিব মানুষ, বাংলাদেশে কাজ নেই? এরকম নেই। তো এই দেশেও তো কাজ নেই, তাই এই দেশের কাজেও তো তোমরা ভাগ বসাচ্ছিলে তাহলে? বসাচ্ছিলাম, চলে যাচ্ছি। কত টাকা দিয়ে আসছিলে চোরাই পথে? কিভাবে এসেছিলেন? নদী পথে না কিভাবে এসেছিলেন? দালালের মাধ্যমে। দালাল কত নিয়েছিল? নিয়েছিল 8-9 হাজার। হ্যাঁ, 8-9 হাজার। 8-9 হাজার টাকা নিয়েছিল। আমি এই 7-8 বছর এসেছি সন্দেলিয়ায় শাসন থানা। না 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 ভোট দিইনি গো। বাংলাদেশে কোথায় বাড়ি? খুলনা জেলা জাকুব থানা চিতুরখালি বাড়ি, মিলেন চিতুরখালি। এদেশে কিভাবে এসেছিল? ওই চুরি চামার করে এইরকম গরিব মানুষ পেটের জ্বালায় এদিক ছেড়ে তুলে এসেছিলাম। বিজেপি এসেছে বলে চলে যাচ্ছেন কি? ও সব এখন বলে লাভ নেই, মানে বিজেপির জন্য এখন তাইদের তখন থাকা যাবে না। এই এটা বলুন, এই মানে পালাবদল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পতনের কারণেই কি ফিরতে হচ্ছে? আমরা ওসব বলতে পারি না বাবা, আমরা কি করে জানবো বলো? আমাদের এখন বলেছে আই কার্ড নি, যার আছে সে থেকে যাও, যার নি সে চলে যাও। তা আমরা চলে যাচ্ছি। থানার পুলিশরা গেছে, যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো, যার নি তা সে যার দেশে সে থেকে যাও। বাংলাদেশে কোথায় বাড়ি? আমার বাংলাদেশ, আমার দাকুব থানা, মিলিন চতুরখালি বাড়ি। আচ্ছা, আপনার নাম? রাজ্জাক আচ্ছা, আপনার নাম? রাজ্জাক। এই যে ফিরে যাচ্ছেন, এবার কেমন লাগছে? আর কষ্ট লাগবে, আর কি করবে? কষ্ট তো লাগবে। এই দেশে কাজ কাম করে খাচ্ছিলাম খুব ভালো, একটু সুযোগ সুবিধা, এই কাজ কামের অভাব নেই, কাজ কাম করে খালি পেটটা চলতো। দেশে গেলে একটু অভাব অনাটন এই আর কি। বাংলাদেশে ডকুমেন্টস আছে? হ্যাঁ, বাংলাদেশের ডকুমেন্টস আমার ওখান থেকে দিয়ে দিয়েছে।